হ্যান্সেল ও গ্রেটেল। পরদিন সকালে তাদের সৎমা খুব ভোরে তাদের জাগিয়ে দিল এবং প্রতিটি শিশুকে একটি ছোট রুটির টুকরো দিল। তারা একসঙ্গে বনের গভীরে যেতে লাগল, যেখানে উঁচু গাছগুলো সূর্যের আলোকে ঢেকে দিয়েছিল। হাঁটতে হাঁটতে হ্যান্সেল চুপি চুপি সাদা নুড়িগুলো পথের উপর ফেলে যাচ্ছিল। বনের মাটিতে নরমভাবে ঝলমল করা সেই নীরব পথটি কেউ লক্ষ্য করল না। অবশেষে তাদের বাবা একটি ছোট খোলা জায়গায় থামলেন এবং আগুন জ্বালালেন। শিশুদের বললেন, তিনি কাঠ কাটতে যাওয়ার সময় তারা যেন উষ্ণ থাকে। হ্যান্সেল ও গ্রেটেল আগুনের পাশে পাশাপাশি বসে দূরে কোথাও কুঠারের ক্ষীণ শব্দ শুনতে লাগল, কিন্তু সেই শব্দ তাদের বাবার নয়, বাতাসে দুলতে থাকা একটি ডালের শব্দ ছিল। শীঘ্রই তারা বুঝতে পারল যে গভীর বনে তাদের একা রেখে দেওয়া হয়েছে। যখন চাঁদ আকাশে উঁচুতে উঠল, হ্যান্সেল আস্তে করে গ্রেটেলের হাত ধরল। সাদা নুড়িগুলো অন্ধকার পথে রূপালী আলোর রেখার মতো ঝলমল করছিল। সারা রাত তারা সেই উজ্জ্বল পাথরগুলোর পথ ধরে বন পেরিয়ে হাঁটল। অবশেষে সকালে তারা তাদের বাবার ঘরের পরিচিত ছাদ দেখতে পেল। কিছু সময়ের জন্য পরিবারটি আবার একত্র হল, আর শিশুরা বাড়িতে ফিরে আনন্দ পেল। কিন্তু দুর্ভিক্ষ আগের চেয়ে আরও কঠোর হয়ে উঠল, আর খাবার আরও দুর্লভ হয়ে গেল। আবার এক অন্ধকার রাতে সৎমা তার নিষ্ঠুর পরিকল্পনা ফিসফিস করে বলল। এবার সে জোর দিল যে শিশুদের আরও গভীর বনের মধ্যে নিয়ে যেতে হবে।